এই ভর্তাটা যেদিন বাসায় তৈরি করবেন আমার অনুরোধ থাকলো সেদিন একটু চাল বেশি করে দিবেন, কেননা সেদিন একটু বেশিই খাওয়া হয়ে যাবে। আসসালামু আলাইকুম। আজকে আমাদের উত্তরবঙ্গের খুবই জনপ্রিয় একটা ভর্তা দেখাবো, সেটা শীতল ভর্তা। আর এই ভর্তায় কিন্তু আদা রসুন মরিচ একটু বেশিই দিতে হয়। আমি এরকম 2 টুকরো শীতল নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন যে আমি এখানে কতগুলো আদা রসুন আর কাঁচামরিচ শুকনো মরিচ ব্যবহার করেছি। এই ভর্তাটা ঝাল না হলে তো খেতে একদমই স্বাদ লাগবে না। যারা ঝাল খেতে পারেন না, অনুরোধ রইল তারা এই ভর্তাটা টেস্ট করতে যাবেন না, কেননা এই ভর্তাটা এত বেশি ঝাল। আমি সবগুলো ভেজে নিলাম। এখন শীতলটা এরকম করে একটু পুড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে ওরকম ফ্রাই প্যানেও ভেজে নিতে পারেন। আমার কাছে একটু পোড়া পোড়া হলে একটু ভালো লাগে, তাই আমি এখানে আগুনে এইভাবে পুড়ে নিচ্ছিলাম। আর এটা পুড়া হয়ে গেলে আমি কিন্তু এটা পানির মধ্যে ভিজিয়ে রাখবো। পানির মধ্যে ভিজিয়ে রাখলে একটা লাল পানি বের হয়ে যাবে, আর ভিজিয়ে রাখলে এটা নরমও হয়ে যাবে। এরকম করে পুড়িয়ে নিয়েছি। এখন পুরানো হয়ে গিয়েছে, আর আমি বাটিতে পানি রেখেছি, এটা ছেড়ে দিলাম পানিতে। এরপরে দেখবেন যে ওর মধ্যে দিয়ে একটা লাল পানি বের হয়ে যাবে। এরপর আমি আজকে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করব। সবগুলো উপকরণ কিন্তু আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আগে কিন্তু আমি ভাজার আগে ধুয়ে নিইনি, ভাজার পরে ধুয়ে নিয়েছি। সবগুলো দিয়ে আমি ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিলাম। অর্ধেক একটু ব্লেন্ড করব, এরপর কিন্তু আমি এখানে শীতলগুলো দিব। শীতল নিশ্চয়ই অনেকেই চেনেন। শীতল হচ্ছে শুটকি দিয়ে করা হয়। শুটকি মাছ মানে যে কোনো মাছ দিয়েই কিন্তু করা যায়, ছোট মাছগুলো হলে বেশি ভালো হয়। শীতলগুলো এরকম হাতের সাহায্যে একটু ভেঙে দিয়ে দিলাম। আর আমাদের উত্তরবঙ্গে এই শীতল ভর্তাটা খুবই জনপ্রিয়, সবাই এটা খুব পছন্দ করে। যেদিন বাসায় এই ভর্তাটা তৈরি করা হয় সেদিন তো সবাই চেটেপুটে খেয়ে নেয়। এরকম করে ব্লেন্ড করে নিয়েছি। এখন ফ্রাই প্যানে সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেল একটু বেশি করে দিয়ে দিলাম। আর এখানে একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব, একদম বেরেস্তা মতো করে ভেজে নেব। আর মনে রাখবেন, এখানে যখন শীতলের মিক্সটা দিয়ে দিবেন তখন কিন্তু এটা জালটা একটু কমিয়ে রাখবেন, না হলে এটা খুবই ছেটাবে। মানে যত বেশি বলক উঠবে তত বেশি ছড়িয়ে ছিটিয়ে যাবে। আমি ব্লেন্ডারে থেকে দিয়ে দিলাম, এবং কি ব্লেন্ডারটা একটু পানি দিয়ে ধুয়ে বাকিটুকুও দিয়ে দিব, কেননা এটা এতটা লোভনীয় যে ব্লেন্ডারে কিছুটা থাকলে এটা খালি কষ্ট লাগবে যে অতটা ছিল এরকম একটা কষ্ট লাগবে। তাই ব্লেন্ডারে ধুয়ে ভালো করে দিয়ে দিলাম। এখন অনবরত নাড়তে হবে। এটা যখন একটু শুকিয়ে আসবে তখনই কিন্তু এটা নামিয়ে ফেলবো। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছিলেন, এতক্ষণ কিন্তু আমি লবণ ব্যবহার করিনি। এখন লবণ দিয়ে দিচ্ছি, আর অনবরত এটা কিন্তু নেড়ে শুকিয়ে নিতে হবে ভর্তাটা। একবার বাসায় তৈরি করবেন, আর কেমন লাগে আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন। নতুন যারা দেখছেন আমার চ্যানেলে ফেসবুক অথবা ইউটিউব থেকে অবশ্যই ফলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, ইতিপূর্বে আপনারা কারা কারা এই ভর্তাটা খেয়েছেন তারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনারা যারা চেনেন না তারাও কিন্তু কমেন্ট করে বলবেন আমাকে। ভালো থাকবেন সবাই। নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।